अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल अस्र इन्नल इंसाना लफ़ी खुस्रिन इल्लल लज़ीना आमनु व आमिलुस सालिहात व तवासौ बिल हक़्क़ व तवासौ बिस सब्र। सदक़ल्लाहुल अज़ीम। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা এই সুন্দর পৃথিবীতে চলাফেরা করতে পারছি, বেঁচে আছি। যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে সূরা আসর এই বিষয়ের নিয়ে এই সূরা নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা আসর কোরআন মাজিদের 103 নম্বর সূরা। এই সূরায় 3টি আয়াত আছে, শব্দ আছে 14টি এবং অক্ষর আছে 68টি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যে যখন কোনো মানুষ কোরআনের কোনো আয়াত আলোচনা করে, তেলাওয়াত করে, তখন সেই শব্দের প্রতিটা অক্ষরে 10টি করে নেকি লেখা হয়। তাহলে আমরা এতক্ষণে সূরা আসর তেলাওয়াত করেছি, এখানে 68টি বর্ণনা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী প্রতি অক্ষরে 10টি করে নেকি আমাদের আমলনামায় লেখা হয়ে গেছে। আমরা সূরা আসর যেহেতু ছোট সূরা, নামাজে অত্যন্ত বেশি তেলাওয়াত হয়, বিভিন্ন মানুষ যারা কোরআন মাজিদের উপরে বেশি দখল নেই তারাও এই সূরা শুনে শুনেও মুখস্থ করেছেন। তাহলে আসলে আমাদের আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা কি শুধু নেকির উদ্দেশ্যে তেলাওয়াত করছি নাকি এর থেকে কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন? আমরা আজকে আলোচনার দ্বারা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এ সূরার দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে, গুরুত্ব আছে। একটা গুরুত্ব হচ্ছে যে সাহাবা একরাম আবদুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে যখন সাহাবা একরামরা পরস্পরের সাথে মিলিত হতেন, তখন সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন এবং পরস্পর সালাম বিনিময়ের মধ্য দিয়ে তারা একে অপর থেকে বিদায় নিতেন। তাহলে একজন আরেকজনের সাথে দেখা হলেই এ সূরা তেলাওয়াত করে শোনাতেন। এটা সাহাবা ইকরামদের সুন্নাত। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূরা আসর, এর গুরুত্ব বোঝা যাবে একজন বরফ বিক্রেতা বা আইসক্রিম বিক্রেতার কাছ থেকে। বিষয়টা হচ্ছে এরকম যে যখন কোনো আইসক্রিম বিক্রেতা বরফ বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে, সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তা বিক্রি করতে পারে তাহলে সে তা থেকে মুনাফা অর্জন করতে পারে। আবার যদি সে নির্দিষ্ট সময়ের মধ্যে তার ব্যবহার সঠিক করতে না পারে, সে বিক্রি করতে না পারে, তাহলে তার পুঁজি থাকে না। অর্থাৎ এ সূরার বোঝার জন্যে এ দুটো গুরুত্বপূর্ণ টপিকস আমরা প্রথমে আপনাদের সামনে অবগত করালাম। দ্বিতীয় হচ্ছে যে এ সূরা যখন নাজিল হয় তখন আমর ইবনুল আস তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। তো তিনি শুনেছেন সূরা আসর সম্পর্কে এবং মুসাইলামা কাজ্জাবের কাছে গিয়েছেন। তো মুসাইলামা কাজ্জাব আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করলেন যে আজ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কোনো নতুন ওহী এসছে? তো আমর ইবনুল আস বললেন যে হ্যাঁ, আমি তো তাই শুনলাম। সূরা আসর তিনি তেলাওয়াত করে তাকে শোনালেন। তখন তিনি বললেন যে হ্যাঁ, আমার কাছেও আজকে নাজিল হয়েছে, ওহী এসছে। তো মুসাইলামা বিন কাজ্জাব তাকে জিজ্ঞাসা করলেন যে তাহলে সেটা কি, আমাকে একটু শোনান। তখন তিনি শোনালেন, যার বাংলা অনুবাদ, হে ওয়াবর, অর্থাৎ বিড়ালের মতন দেখতে দুটো একটা প্রাণী, তোমার কান আছে, সিনা আছে এবং বাকি অংশ
বেকার, সবই ফালতু। এই কথা শোনানোর পর আমর ইবনুল আসকে জিজ্ঞাসা করছেন মুসাইলামা কাজ্জাব যে কেমন হয়েছে কবিতা। মুসাইলামা বিন কাজ্জাব তখন বললেন যে আমি জানি যে তুমি এটা মিথ্যা বলছো। অর্থাৎ যে কোরআনের মোকাবেলায় মুসাইলামা কাজ্জাব যে ওহির কথা বলছেন সেই ওহিটা মিথ্যা বলে প্রমাণ করছেন। সেই সময়ে আমর ইবনুল আস যখন তিনি মুসলমান নন। তো এ হচ্ছে মোটামুটি ঐতিহাসিক প্রেক্ষাপট। সূরার যে সূচনা হয়েছে সূরা আসর, আসর শব্দের অর্থই হচ্ছে সময়, তবে তাফসীরকারকরা বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সময় বলেছেন, কাল বা যুগ বলেছেন, কেউ বলেছেন ইতিহাস, কেউ বলেছেন আসরের ওয়াক্ত, আবার কেউ বলছেন আসরের নামাজ ইত্যাদি বিভিন্নভাবে তাফসীরকারকরা এর ব্যাখ্যা করেছেন। তাহলে আসর যখন আমরা সময় বলছি তখন সময়টা হচ্ছে মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনি সময় আছে, আপনার সময় আছে বলেই আপনি মানুষ। আপনার সময় না থাকলে আপনি সঙ্গে সঙ্গে লাশ হয়ে যাবেন। কোনো মানুষ যদি 10তলা বিল্ডিংয়ের উপরে ইন্তেকাল করেন তো তাকে সঙ্গে সঙ্গে 10তলা বিল্ডিং থেকে নিচের তলায় নিয়ে চলে আসা হয়, যে লাশকে একা উপরে রাখা যাবে না, লাশের পাশে একা থাকা যাবে না। তার মানে সময়টা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ। সময় আছে বলে আপনি মানুষ, সময় না থাকলে আপনি লাশ। দ্বিতীয় হচ্ছে যে মানুষের উপর দিয়ে একটা সময় পার হয়, যুগ পার হয়, কাল পার হয়। এই সময়, এই যুগ, এই কাল, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত মানুষের জন্য গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের উপর দিয়ে একটা দীর্ঘ ইতিহাস রচিত হয়। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এই পর্যন্ত মানুষ সৃষ্টির ইতিহাস, পৃথিবীর বিবর্তনের ইতিহাস, উত্থান পতনের ইতিহাস। তাহলে যারা আসর শব্দের অর্থ করছেন ইতিহাস, অর্থাৎ ইতিহাসের উত্থান পতন, ঘাত প্রতিঘাত সমস্ত কিছুকে তারা রচনা করে রেখেছেন। এবং ইতিহাস কিন্তু কখনো ভুলে যায় না। ইতিহাস হচ্ছে মানুষের জন্য দলিল, ইতিহাস হচ্ছে মানব সভ্যতার ইতিহাসের একটা সম্পদ, বড় সম্পদ। সুতরাং এ সম্পদ প্রতিটা মানুষের মধ্য দিয়ে, যুগের আবর্তনের মধ্য দিয়ে, কালের আবর্তনের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আবার যখন আসরের নামাজের কথা বলা হচ্ছে তখন আসরের নামাজ একটা ওয়াক্ত। তো এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ যে সমস্ত ফেরেশতারা মানুষের সমস্ত কিছু লিপিবদ্ধ করেন, তারা দুটো সময়ে তাদের ডিউটি চেঞ্জ করেন। একটা হচ্ছে যে ফজর ওয়াক্তে একদল ফেরেশতা আসেন, মানুষের সাথে থাকেন, আমলনামা লিপিবদ্ধ করেন এবং তারা আসর পর্যন্ত থাকেন। আসরের সময় আরেক দল আসেন, তারা আসরের ওয়াক্ত থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত। তাহলে এই আসরের সময়টা হচ্ছে অত্যন্ত মূল্যবান সময়, যে সময়ে দুদল ফেরেশতার মিলন ঘটে। এবং ফজরের সময় একদল ফেরেশতা আসেন আর একদল বিদায় নেন, অর্থাৎ দুদল ফেরেশতা আপনার আমলনামার জায়গায় মিলিত হন। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসরের সময়। এবং এই সময়টি হচ্ছে মানুষের কর্মক্ষেত্রের, কর্মজীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ টাইম, ব্যস্ততম সময়, যে এ সময়ে মানুষ কাজের মধ্যে বেশি ব্যস্ত থাকেন। আবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন এর ব্যাখ্যা করছেন অল আসরে, তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যুগের শপথ। অর্থাৎ তিনি এই আসরটাকে যুগের সঙ্গে যুগ বলে আখ্যায়িত করছেন। তাহলে যুগ 12 বছরে আমরা হয় এক যুগ জানি, তাহলে এরকম যুগের পর যুগ, যুগের পর যুগ, কালের পর কাল আসতেই থাকে, অতিবাহিত হতেই থাকে। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়া থেকে অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে আসর। তাবি মুকাতিল রহমতুল্লাহ আলাইহি বলছেন আসরের অর্থ হচ্ছে সলাত। এরকমভাবে বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তাহলে এ আসর শব্দের অর্থ ব্যাখ্যা করার পর যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে অল আসরে, অর্থাৎ সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, কালের কসম, আসর ওয়াক্তের কসম, সময়ের কসম, আসর নামাজের কসম। এরকম কসম খাওয়ার পর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে যে কখন কসম খাওয়া হয় এবং কেন। কসমের দ্বারা কোনো একটা বিষয়কে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়।
কোনো একটা বিষয়কে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয় কসমের মধ্য দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম খাচ্ছেন তখন নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খেয়েছেন, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, এবং গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কসম খেয়েছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এখানে যে শব্দটা খুসরুন ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতিটা কীরকম ক্ষতি? ক্ষতি সম্পর্কে আমাদের দুটো ধারণা আছে, একটা হচ্ছে লোকসান, আর এখানে একটা পেলাম খুসরুন। লোকসান বা নুকসান শব্দটার অর্থ হচ্ছে যে আপনি কোনো একটা ব্যবসা করছেন, ব্যবসা করতে গিয়ে আপনার পুঁজি ঠিক আছে কিন্তু সারা বছরে কোনো লাভ হয়নি, এই যে মেহনত করলেন এটা আপনার ক্ষতি, কিন্তু পুঁজি অটুট আছে। আর এই খুসরুন শব্দ দিয়ে যে ক্ষতি ব্যবহার করা হয় এটার অর্থ হচ্ছে যে আপনার লাভও হয়নি আবার পুঁজিও নেই। তাহলে এ খুসরুন শব্দ ক্ষতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চাইছেন যে সমস্ত মানুষগুলো সারা জীবন অতিবাহিত করার পর তারা জান্নাত পেল না, বরং তারা জাহান্নামে জ্বালানি হলো, এই মানুষগুলো হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতির। তাহলে ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাই এই ক্ষতির মধ্যে নিমজ্জিত কারা? যে সমস্ত মানুষের মধ্যে 4টা গুণ নেই, তারা। যাদের মধ্যে 4টা গুণ আছে তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে। এই 4টা গুণের মধ্যে প্রথম গুণটা বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যে যে আমরা যখন কোনো বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করি, ফেরেশতাদের উপরে যখন বিশ্বাস স্থাপন করি, কেন করি? যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। যখন কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করি তখন আমরা এই ধারণা পোষণ করি যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব। যখন নবীর উপরে বিশ্বাস স্থাপন করি তখন আমরা বোঝাই যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মনোনীত দূত, মনোনীত ব্যক্তি, নমিনেটেড পারসন। আবার যখন আমরা তকদিরের উপরে বিশ্বাস স্থাপন করি তখন আমরা বুঝি যে আমাদের নসিবে তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। যখন আমরা কিয়ামতের উপরে, পরকালীন জীবনের উপরে বিশ্বাস করি তখন আমরা এটা বুঝি যে কিয়ামত একদিন সংগঠিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনের হিসাব নেবেন। অর্থাৎ যতগুলো বিষয়ের উপরে আমরা এই বিশ্বাস স্থাপন করি না কেন, সমস্ত বিষয়গুলো হচ্ছে আল্লাহ কেন্দ্রিক। অর্থাৎ আল্লাহকে কেন্দ্র করে সমস্ত বিষয় আবর্তিত হচ্ছে, আল্লাহ হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো একত্রীভূত হচ্ছে, এই কথাটা স্মরণ করানো হচ্ছে যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। একই সাথে ঈমান আনার সাথে সাথে তারা তাগুত বর্জন করবে। যখন আমরা কালেমা উচ্চারণ করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা এটার ঘোষণা দিই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। অর্থাৎ একাত্মবাদের ঘোষণা দেওয়ার আগে আল্লাহ বিরোধী যাবতীয় শক্তি, সমস্ত শক্তিকে প্রত্যাখ্যান করি। তারপরে আমরা কাজের আঞ্জাম দিই। আল্লাহ রাব্বুল আলামিন কাজের আঞ্জাম দিচ্ছেন, সেটা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। তারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করে এবং ওয়াতাওয়াসাউ বিল হক, এবং মানুষকে হক পথের দিকে আহ্বান করে। হক হচ্ছে ইসলাম, হক হচ্ছে কোরআন মাজিদ, হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এ হচ্ছে হক। অর্থাৎ ইসলাম কেন্দ্রিক যাবতীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, এসব হক। কোরআন মাজিদে যে সমস্ত হুকুম আহকামগুলো আছে, নীতিগুলো আছে, আদেশগুলো আছে, নিষেধগুলো আছে, এ সব টোটাল ফিগারটা হচ্ছে হক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন প্রেরণ করেছেন এবং নবীর উপরে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দিন হচ্ছে হক। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন এবং এ দিনকে বিজয় লাভ করাবেন, তাতে মুশরিকদের যতই গাত্রদাহ হোক না কেন। তাহলে এ হচ্ছে হক। এ হকের কাজ করতে গিয়ে তারা পরস্পরের মধ্যে করবে কি, যে ওয়াতাওয়া সবিল হকে ওয়াতাওয়া সবিল সাবর। এই হকের কাজ করতে গিয়ে তাদের উপরে বালা আসতে পারে, মুসিবত আসতে পারে, বিপদ আসতে পারে, এবং তারা এই বিপদ এবং মুসিবতে তারা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে, পরস্পরকে সবর করার কথা বলবেন। এ বিষয়ে সূরা বাকারাতে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদার লোকেরা, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো।
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আমরা এখান থেকে যে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন এবং এই ধৈর্যশীল যারা এই গুণগুলো অর্জন করবে, যারা ঈমানের উপরে অটুট থাকবে, যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, যারা হক পথের দিকে মানুষকে আহ্বান করবে এবং ধৈর্য ধারণ করবে, এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়, বরং এই গুণ ছাড়া যে সমস্ত মানুষগুলো এই পৃথিবী থেকে বিদায় নেবে, যাদের আমল নামে এই গুণগুলো থাকবে না, তারাই চরম ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেন আমাদের সবাইকে এই চরম ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করেন, বাঁচান, হেফাজত করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।